প্রিয় এসএসসি 27 ব্যাচ, আজকে তোমাদের জন্য অধ্যায় 4 থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আসছি। নিচের কোনটির আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম হবে? তাহলে আমরা আয়নীকরণ শক্তির মান বের করার জন্য আমরা জানি আয়নীকরণ শক্তি হচ্ছে পারমাণবিক আকার বা ব্যাসার্ধের ব্যাসার্ধ। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় তাহলে আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ যদি হ্রাস পায় তাহলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে। তাহলে যেহেতু বলছে আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম কার, তাহলে আমরা আগে বের করবো হচ্ছে সবচেয়ে আকার বড় কার। যার আকার সবচেয়ে বড় হবে আর আয়নীকরণ শক্তির মান সবচেয়ে ছোট হবে। তাহলে আগে আমরা আকার বের করে নিই। এখানে থাকবে লিথিয়াম, লিথিয়ামের পাশে থাকবে ফ্লোরিন, এরপরে আসবে সোডিয়াম এবং সোডিয়ামের ডানে থাকবে ক্লোরিন। এগুলো পর্যায় সারণীর উপরের মূল আর এদিকে হচ্ছে নিচের মূল। আমরা জানি নিচের মূলের আকার সবচেয়ে বড় হয়, নিচের মূলের আকার সবচেয়ে বড় হয়। তাহলে এখানে সবচেয়ে বড় আকার হবে সোডিয়াম এবং ক্লোরিন। আবার সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে সোডিয়াম বামে অবস্থান করতেছে, ক্লোরিন ডানে অবস্থান করতেছে। আমরা জানি বামের মূলের আকার সবচেয়ে বড় হয়। যেহেতু সোডিয়াম বামের মূল এবং এর আকার সবচেয়ে বড়, সুতরাং বলা যায় সোডিয়ামের আয়নীকরণ শক্তি কি হবে? সবচেয়ে ছোট হবে বা সবচেয়ে কম হবে। তাহলে আমরা বলতে পারি আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম কার? সোডিয়ামের।